তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইকা গো। ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকব মা মা বলে, মা মা গো। ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। যে সরজনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া। ও খুলে দাও মায়ের মুখের কাফন, দেখি জনমের মতন রে নাহি দরদি। অন্ধকার কবরের বাজে কি জানি কি আযাব হবে। ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। জীবদ্দশায় কোনোদিনও যেন বাবা মা তোমাদের দ্বারা উহ শব্দটা যেন তারা না বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো? কথা বলেন না কেন? ভালো ব্যবহার করো, মিষ্টি ব্যবহার করো। কার অর্ডার? এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি আমাদের জীবন বাঁচবে না। দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান। হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীকে বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন সময় মতো নামাজ আদায় করা। তারপরে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোনটা? নবীজি বলে দিয়েছেন বাবা মার সাথে মিষ্টি ব্যবহার। তারপরে কোনটা? তারপরে বলা হয়েছে দ্বীনের জন্য যুদ্ধ করা। আমাদের দ্বীনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই। তার কারণ হলো ইমাম হুসাইন আমাদেরকে 61 হিজরিতে মুক্ত করে দিয়ে গেছে। আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা? শিরক করা এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া,
আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন। হেলানরত অবস্থা থেকে তিনি বললেন, এবার বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে, জাতির মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধনের মধ্যে যেখানে আপনার ফাটল সৃষ্টি হয়, শুধুমাত্র ফিতনা সৃষ্টি হয় মিথ্যা অপকৌশলের কারণে। ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে এটা হয় কি হয় না? এটা ফিতনার চাইতে জঘন্য অপরাধ। এখন বাড়ি বাড়ি ঝগড়া করতে হয় না, এখন ঝগড়াটা বন্ধু ঘরে ঘরে হয়ে গেছে। কথা বলেন না কেন? এবং এখন এমন একটা পর্যায়ে এসেছে, বাবা মার সঙ্গে পর্যন্ত চলে এসেছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলি, দুটো হাদিস থেকে আমরা জানতে পারলাম ভালোবাসলেও কাকে আগে? আল্লাহর পছন্দের কাজ হলো বাবা মাকে ভালোবাসা, তাদের সাথে মিষ্টি আচরণ করা। আবার যদি আল্লাহর অপছন্দের কাজ কোনটা জানতে চাই, এখানেও নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহর অপছন্দের কাজ হলো বাবা মার কলিজায় আগুন দেওয়া। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার কি করা উচিত বন্ধু? আপনার আমার মা বাবার সাথে ভালো আচরণ করা উচিত। নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি জানিয়ে দিয়েছেন বাবা মা উভয় বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে। এই একজন অথবা দুইজনকে পাইলো, পাওয়ার পরেও যদি সন্তান বাবা মাকে ভালোবেসে আদর করে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে যদি জান্নাতি হতে না পারে, আল্লাহর প্রিয় হতে না পারে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার মতো হতভাগার কেউ হতে পারে না। আমাদের অনেকের বাবা মা দুজনই আছে। আমার নিজের একবারে কাছের মানুষ দেখছি, বিয়ের পরে বউ নিয়ে বন্ধু, বাবা নাই, মা আছে, ঘরে উপযুক্ত বোন আছে। বিয়ের পরে বিবির কথা অনুযায়ী মা বাবা মা ছেড়ে অনেক দূরে চলে এসেছে, মায়ের খবরও নেয় না। উপযুক্ত বোন আছে বন্ধু, যেই রকম ভাবে খবর নেওয়ার কথা সেই রকম নেয় না। আমার আশেপাশে আমি দেখেছি বন্ধু, মা অসুস্থ হয়ে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সন্তান বিবি নিয়ে সন্তানদের কিনে মন খোলাসা ভাবে চলাফেরা করছে, মাকে হাঁটায় না। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আসার মূল মাধ্যম হলো বাবা মা। যেই বাবা মার কারণে আমি দেখছি, আমি নিজে দেখেছি, নিজের কানে শুনেছি, মাকে একবার মা বলে ডাকে না, বাবাকে একবার বাবা বলে ডাকে না, আর শ্বশুরকে যে সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়। আমি তাদের ডাকের বিরোধিতা করছি না, শ্বশুর শাশুড়ি মুরব্বী তারাও সম্মান, তবে আগে তোমার বাবা মা পাবে সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার হক কে? আমি আপনাদেরকে বলি, মন গড়া কথা বলার অভ্যাসটাই সিম্পল ভাবে বলে দিব বন্ধু। আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি আবারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি এবার বললেন, ক্বালা আবুকা। তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। এর মানে এই জন্যই না যে বাবার সম্মান কমে গেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না, একে আল্লাহ নিজেও সহ্য করে না। বাবা মার মর্যাদাটা আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন,
এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার মর্যাদাটা দেখেন, যে একবার বলার কারণে যে বাবার ইজ্জত কমে গেছে এমনটি নয়, কারণ মা বাবার তুলনায় অনেক বেশি কলিজায় ব্যথা সহ্য করে রে সন্তানের জন্য। মায়ের মতো ত্যাগী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা যদিও পুরুষ, বাংলার জমিনে দেখেন অনেক এক্সাম্পল আছে বন্ধু, অনেক মৌলবী পর্যন্ত আছে, হাফেজ পর্যন্ত আছে, আলেম পর্যন্ত আছে, সন্তান একটা দুইটা ফালাই চলে গেছে, কিন্তু এমনও মা আছে রে একটা সন্তানের দিকে তাকাইয়া তার জীবনটাকে কুরবানি করে দিছে। আছে না নাই? আমাদের এলাকাতে বন্ধু একজন আমি দেখেছি, ওনার একটা মাত্র মেয়ে, মেয়েটা গর্ভে থাকা অবস্থায় নাকি ওনার স্বামী চলে গেছে। ওই নারীটা এত আদবের সাথে জীবন যাপন করেছে, কেউ বলতে পারবে না সে বেয়াদব মহিলা, সে বলতে পারবে না কেউ যে অন্যদিকে নজর দিয়েছে বন্ধু। তার দৃষ্টিভঙ্গি, তার চলা পোশাক আশাক আমি সারা জীবন দেখেছি। উনি সাদা, সব সময় সাদা কাপড় পরতো। আমার জীবনে কোনোদিন আমি রঙিন কাপড় ওনার পরনে আমি দেখিনি, অথচ উনি 100% ইয়াং। আল্লাহ দিয়েছে ওনাকে কন্যা সন্তান। এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া আর জীবনে কোনো স্বামী সংসারে যায় নাই, এই সন্তানের দিকে তাকাইয়া এখন তিনি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে বন্ধু, উনি কোনোদিন বিয়েতে যায় না। এই মায়ের কলিজায় যদি সন্তান আঘাত দেয় রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য নবীজি বলে দিয়েছেন বন্ধু, তিনবার প্রশ্ন করা হয়েছে, তিনবারে মায়ের কথা বলা হয়েছে, আর একবার বাবার কথা বলা হয়েছে। এই জন্য বাবার ইজ্জত বন্ধু কমে যায়নি। নবীজির কাছে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দৌলত আছে, সম্পদ আছে, সবই আছে, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করতে চায়, নিজের মতো করে খরচ করে। এবার আমার রাসূল বললেন, তুমি তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা হাদিস শরীফের মূল ভাষাটাকে আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না করতে পারবা না। এই জন্য বন্ধু কোরআন হাদিস করলে দেখা যায় মা বাবাকে ভালোবাসা একটা সন্তানের জন্য ফরজ, আর বাবা মার করে যায় আগুন দেওয়া, তাদেরকে দুঃখ দেওয়া আমাদের জন্য হারাম। আপনি বলেন, যদি মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, বাবা মা মায়ের চেহারার দিকে আপনি তাকাইয়া মনে মনে বললেন, মাবুদ আমার মা কেমন জানি হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে গো? আপনার মায়ের চেহারাটার দিকে তাকাইয়া আফসোস আপনার অন্তরে চলে আসলো, মায়ের জন্য বন্ধু হৃদয়ে আগুন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এই যে তোমার অন্তরে মায়ের প্রতি যে প্রীতি জন্ম হয়েছে, এটার বিনিময়ে তোমার আমলনামায় হজের সওয়াব দেওয়া হয়ে গেছে। আল্লাহ বরাদ্দ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকাই, নবীজি বললেন 100 হজের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা মাকে কষ্ট দেওয়া যায় না বন্ধু, বাবা মা চাইলে আপনি দিতে হবে, পারতাম না শব্দ বলা যাবে না। আর পৃথিবীতে আমার মনে হয় এমন কোন মা বাপ নাই রে যেটা সন্তানের জন্য কষ্ট হবে সেটা মা বাবা চায়। কথা বলেন না? আমার ওয়াজে কি মনোযোগ নাই আপনাদের? পৃথিবীতে এমন কোন বাবা মা আসেনি সন্তানের জন্য এটা চাইলে কষ্ট হবে, এইটা কোনোদিন কোন বাবা মা চায় না। বাবা মা চায় আমি দুঃখের মধ্যে থাকি বন্ধু। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে, আজকে মনে 2 দিন বা 3 দিন হবে, 2 দিন হবে, একজন স্কুলের একজন ম্যাডাম মৃত্যুবরণ করেছে। সকালবেলা রান্না করেছে, স্কুলে যাবে। কি আমি শুধু কথাটা আমি শুনছি, আমি প্র্যাকটিক্যালি শুনি নাই, মহিলাদের মুখ থেকে শুনছি বন্ধু। ম্যাডাম একদম ইয়াং, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ক্লাস 9-এ পড়ে। আমি শুনেছি আমার পরিবারে যারা ওই ম্যাডামকে দেখতে গিয়েছিলেন, ওনার মা বৃদ্ধ এখনো বেঁচে আছে রে। যদি উনি সরল মনে বলে ফেলেছে, কথাটা জানে না, উনি বলেছে, আজরাইল, আজরাইল রে, আমি বুড়ো হয়ে গেছি রে, আজরাইল তুমি কি আমায় নিতে পারলা না?
আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। মা নাকি চিৎকার করে বারবার বলছে, আজরাইল তুমি আমায় কেন নিলা না? আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল? আমি কেমন করে সইব? আমার চোখের সামনে আমার সন্তানের লাশ। বন্ধু, পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে, এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই পৃথিবীর বুকে, ঠিক কিনা বলেন? আমারও একটা ছোট ভাই মারা গেছে, সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার। আমার মনে আছে রে, আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল, আমার মা পুরো পাগল হয়ে গেছিল। আমার মা বলতো যে পৃথিবীর কোথায় গেলে আমার কলিজায় শান্তি মিলবে রে? আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না। কোথায় গেলে শান্তি পাবো? এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি মা বাবার মন বোঝানোর জন্য বলেছি রে বন্ধু, মা যখন অসুস্থ হবে তুমি সেবার জন্য আগাই আসো। মায়ের পরনে বস্ত্র নাই, সুন্দর দেখে কিনে দাও। মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়ত করো, মালিক আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায়, মা পছন্দ করে, আমার তৌফিক নাই, যেই তৌফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো। মাকে আল্লাহর কাছে দোয়া করে দিবে, দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে। তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী সুলাইমান। আমি যদি ব্যক্তিগতভাবে জন্য বলি, আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে। আমি যদি মিথ্যা বলি, আপনারা খবর নিতে পারবেন। আমার জীবনে আমি মায়ের এত বেশি কাপড় ধুয়েছি, মনে হয় না কোনো মেয়ে, এখনকার যুগের মেয়ে মার কাপড় ধোয়। এখনকার মেয়েরা এত বড় বেয়াদব। ও বন্ধু, স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায়। মা তুমি এগুলো কি ওয়াশ করে দিও, ঠিক না ঠিক? আর আমি গাজী সুলাইমান, মা গোসল করার পরে বলতাম, মা এটা রেখে দেন, আমি ধুয়ে দিব। অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি, মায়ের সাথে বন্ধু হাড়ি পাতিল মেজে দিয়েছি। মা যেই কাজটা করতে কষ্ট পাইতো সেই কাজটা আমি মাকে করে দিতাম। তার কারণ মায়ের মলিনতা, মায়ের পরিশ্রম, মায়ের কপালে ঘাম দেখলে আমার কোনোদিন সহ্য হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত। মায়ের প্রেমিক যে সন্তান মা হারাইছে বন্ধু, সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার। কথা বলেন আছে পৃথিবীতে বন্ধু? গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে, আমার সফর সঙ্গী, সে বলে, ভাই আমার বাবা চলে গেছে, এখন আর আমি সারাদিন সারা রাত্র বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস। এটাই বন্ধু বাস্তবতা। মা বাবার প্রেমের ভুবন, এই ভুবনে যদি কোনো সন্তান ঢুকতে না পারে, মা বাবার কলিজার মধ্যে যেই প্রেমের ভবন আছে রে, ওই ভবনে যে সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে। মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না সেই বাগান ভ্রমণ করে। এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবা কলিজায় বন্ধু যে বাগানটা আছে। কিন্তু সন্তানগুলো একটুখানি সুখের জন্য মা বাবার কলিজায় বন্ধু আগুন জ্বালাই দেয়। এই আগুন তোমাকে উপারে বন্ধু পুড়িয়ে ছাই করে দিবে, কোনোদিন তুমি বুঝতে পারবা না। এই কারণে আমি ওই ছোট্ট কালে ক্লাস 9-10 যখন পড়ি একটা গজল লিখেছিলাম কিন্তু বাবা মাকে নিয়ে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জ্বলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ
আমায় কুলে তুলে কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেঠি? সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল, এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে। কথা বলেন না কেন? আদর করে নেইনি গোকে আমায় কুলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। ঠিক না ঠিক? ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি। বন্ধু, সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম, অনেক বড়, অনলাইন থেকে ভালো লাগলে শুনে নিবেন। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। বাবা যা চায় তা দিতে হবে, মা যা চায় তা দিতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, যদি কষ্ট দাও, তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো, আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছো, আল্লাহর হাবিব বলেছে তুমি করো না, তুমি করেছো। কথা বুঝতে পারছেন নি বন্ধুরে আমার? আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায়, আপনার জীবনের যত কর্ম এগুলো মনের অজান্তেই বন্ধু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা হাদিস, আমার দিকে তাকান। আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। নেগেটিভটা এমন ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরতে জুরাইজ নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। ওই জুরাইজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে উনি একটা হুজরা বানিয়েছিলেন। হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবনে নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে। ও বন্ধু, সব ধরনের নেক আমল আপনার জীবনে আছে, কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই। আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোন আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, যেটা যত তাড়াতাড়ি বন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে। আপনারা এখান থেকে শিখতে পারবেন বন্ধু। অনেক আলোচনা করব, থাকবেন তো? সবাই শুনতে রাজি তো? কে কে শুনতে রাজি হাত তোলেন। মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বানেশ্বরের পক্ষ, ধনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। না, যে দূর কইছে এর দূরে লোক দেখলে মনে হয় নিজে নারাই দিতে পারবো। এই জন্য বলছি, আপনার চামড়া কিন্তু বড় জিনিস না, আসলে হচ্ছে ভিতরেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে। এটাই মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা, এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নেই। আছে? আরে বলেন আছে? লোকটারে দেখলে তো মনে হয় না, আরে আমার নামও তো খুব কনফিডেন্সলি বলে ফেলছে। না না, আর লাগবে না কিছু, আর কিছু খান লাগে না। আই এক কানা ঠিক করি কইছি, আই কোনা কানো কোনো কিছু খাইতে পারি না, বুঝছেন না? আলহামদুলিল্লাহ গন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে। আমি হচ্ছে সেই মানুষ, আমার কলিজা ওয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না, আমারটা এমনি ভিজে যায়। আমি গল্প বলছি না তো, হাজার হাজার ভিডিও দেখবেন। আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মক্কাতুল মুকাররমায় গিয়েছি, হজে গিয়েছি। ওখানে গিয়ে আমি রোজাতে গিয়েছি, একদিনও ভাত খাই নাই, শুকনা খাবার খেয়ে, খেজুর আর জমজমের পানি খেয়ে উমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি। আমি সেই লোক। মারহাবা। আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না।
মাছ বলেন, গোস্ত বলেন, আমার যদি কেউ খাসির গোস্ত, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, এটি কেমন মজা, ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না, কারণ এগুলো স্বাদ কেমন আমি বলতে পারবো না, আমি আমার জীবনে খাইনি এগুলো। 12 মাস নিরামিষ শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার, একটা খাবার আমি একদম গুনাহগার মুখে লাগাই নাই, আমি সেই লোক। অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আল্লাহ যে আমাকে এই যেই তাকওয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে, এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত। জোরে করেন আলহামদুলিল্লাহ, আরো জোরে। বিশ্বাস করেন, আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি, কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন, আমি খুশি হই। বিশ্বাস করবেন আপনারা? এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহর রহমত, মদিনাওয়ালার নেঘা, মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে, তৃষ্ণা ততই মিটবে। আমার চা খেয়ে, দুধ খেয়ে, পানি খেয়ে আপনারা দেখবেন চেকিং করে, আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেছি। ওই যে তোমরা তো ছিলে, ইসমাইল তোমরা ছিলে না ওই দিন, প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করছি। খাইছি চা আগে দেখছো? আমার কিছু লাগে না, কনা আমি আরো জোরে কনা আমি, আরো মহব্বতে কনা আমি। বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনো, বিশেষ করে তোমরা যুবক। আমি এখনো পর্যন্ত, আমার মা ওই দিন বলেছে, আমার গাজী সুলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন মায়ের কলিজায় আমার বসতিটা কত বৃহৎ। একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে, আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ। মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি, কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে, তাকে হাদিয়া দিতে হবে। আর একজন প্রশ্ন করেছিল, আপনি কি বললেন এইটা? আপনার এত বড় ছেলে, এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয়? আমার মা বলেছে, আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না, রাত চলে না। প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি। বন্ধু বিশ্বাস করবেননি, এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে। আমার কলিজায় মায়ের প্রতি এত বেশি এক্সপেকটেশন। মা আমার 100 টাকা লাগবে দেন, 500 টাকা লাগবে দেন, মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি, মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই। যা করি সবগুলো মুট করে নিয়ে মায়ের কাছে দিয়ে দে। মা কি করেছে এটা দ্বিতীয়বার আর জিজ্ঞেস করি না, মা আপনার কাছে দিলাম, এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না। কারণ বন্ধু, মা যে কষ্ট আমাকে নিয়ে করেছে রে, সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফালাই, আমার চামড়া চুলে যদি জোতা বানাই দেয়, আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে, তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। বন্ধু আমি তোমাদেরকে বলবো, আমি হাদিস শরীফটার মধ্যে একটুখানি পড়ে আসবো। বন্ধু তোমরা শোনো, এই জন্য বলেছি আলেমদেরকে বেছে নাও, যাকে তোমার বেশি পছন্দ তার সাথে তুমি একটা প্রেমের ডুরি লাগাও। তোমার জীবনে নেগেটিভ কোনো শব্দ থাকবে না, যেদিকে যাবে সেদিকে গোলাপের পাপড়ির মতো সবাই ভালোবাসবে। কই যাইতাম? আপনার ভালো লাগলে এই ফ্লাক্সটা শেষ করেন, দরকার লাগলে আমি অর্ডার দিয়ে আরেকটা আনাই দিব। কি কোন ঠিক আছে না? কথা ঠিক নেই? হ্যাঁ, আর ব্যাক কথা ঠিক। আলহামদুলিল্লাহ। এই বদ্দাখানা কত কম হোক, যে চিকন আলী অন্তরে প্রেম আছে, চোখে ইশারা দিছি বুঝছে যেতে ভুল করছে। এক মায়ের পাগল ছেলে বন্ধু, মায়ের পাগল ছেলে মাকে বন্ধু অনেক লম্বা সময় 5 থেকে 6 বছর পর্যন্ত মাকে কাঁধে করে, মা অসুস্থ, মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবাটা তাওয়াফ করিয়েছে, মানে কোলে করে খানায় কাবাটা তাওয়াফ করানো। খানায় কাবা তাওয়াফ করানোর পরে এবার সাদিকুত তাইয়ার নামে এক আবেদ ওনাকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে বছরের পর বছর, আমার মায়ের খুবই শখ খানায় কাবা তাওয়াফ করবে, আমি বছরের পর বছর
বছরের পর বছর আমি আমার মাকে কাঁধে করে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন গো আমার মায়ের ঋণ খানা শোধ হইছে কিনা। এবার সাদিকুত তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বললেন, বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবা রে, মায়ের কত মর্যাদা, বাবার কত মর্যাদা আল্লাহর কাছে। সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও, যদি ঘোরাও, একটা রাত্রিতে নিজম রাত্রিতে মা ঘুমিয়েছিল, তুমি প্রস্রাব করেছিলে, প্রস্রাবের মধ্যে পড়েছিল মা দুঃখিনী, মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলা, এমনি করে করে 50 করে ঘোরাও রে, কাঁধে করে চড়াও রে, তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না। আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী, বাবার কাছে আমরা কতটা ঋণী? আপনারা বোঝেন না, আল্লাহ বলেছেন আমার গোলামি করো, কি করো? মারহাবা। কথাগুলো কি ঠিক না? একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায়? যায়? মার জন্য বেশি বেশি দোয়া করবেন, বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, জীবিত হোক বা মৃত হোক। তীর মারলে তীর মিস করতে পারে, সন্তানের হাত মিস। আবার ওই দিকে যদি তাকাই, পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে, কিন্তু বাবা মার দোয়া মিস। এজন্য এটার সাথে আরেকটার কি গভীর প্রেম। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? মায়ের জন্য কাঁদতে জোয়ান হওয়া লাগবে এমন শর্ত নয়, যারা বুড়ো হয়ে গেছে তারও মা, যারা জোয়ান তারও
ঠিক কিনা বলেন? মায়ের সম্মানের মধ্যে কোনো কি নাই, সময়সীমা আছে? মাকে ভালোবাসবেন তো? বাবাকে ভালোবাসবেন তো? বিরক্ত হবেন না তো? আপনি যখন প্রস্তাব করেছিলেন বারবার, মা তো বিরক্ত হয়নি? অন্য জনের নাকি গন্ধ লেগেছে, মাল নাকি গন্ধ, পায়খানা করার সময় অন্যজন নাক বাঁকা করে চলে গেছে, কিন্তু মা সন্তান কষ্ট পাবে ময়লা পরিষ্কার করার জন্য দৌড়ে এসেছে। সেই ময়লা আপনার আমার জীবনে প্রত্যেকটা মা করেছে। সন্তান যদি মাকে রাজি করতে না পারে, মনে রাখবেন কখনো সে আল্লাহকে রাজি করতে পারবে না। সন্তান যদি বাবাকে রাজি করতে না পারে, কোনোদিন আল্লাহকে রাজি করতে পারবে? কথা বলেন, পারবে? মাকে ভালোবাসতে রাজি আছেন তো? হ্যাঁ, আর জোরে বলেন, আর জোরে বলেন। আমরা মা বাবাকে ভালোবাসতে রাজি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার আগে যিনি ছিলেন আমার ভাই জহিরুল ইসলাম জাবিরি সাহেব, মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাবিরি সাহেব, আপনাদের কাছে তিনি কিছু সাহায্য চেয়েছিলেন। চাইছে না? আপনারা সবাই কিন্তু দিতে পারেননি। আমার কাছে মনে হয়েছে আপনারা একটু শক্ত। এসে দেখলাম মাশাআল্লাহ অনেক মানুষ, কিন্তু সেই তুলনায় কাম নিয়ে ব্যস্ত থাকে, এটা আবার আমার পছন্দ না। কারণ মানুষ কাজের জন্য বাঁচে না, বাঁচার জন্য কাজ করে। আমি এমন কাজ করব না যেটার জন্য আমাকে এফেক্টেড হতে হয়। আপনারা বলেন, আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না, হয়তো সে প্রোগ্রাম করে চলে যায়, কিন্তু চিরদিনের জন্য একটা কলঙ্ক নিয়ে যায়। আছে কি আছে না? নেগেটিভ একটা ক্লেম তার উপর আরোপ করা হয়, সে সেটা নিয়ে যায়। আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে, জেনেছে, বুঝেছে, তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই, আমি যদি চাই প্রতিদিন 4টা করে প্রোগ্রাম করতে পারবো, যদি আমি চাই। মানুষ এত ভালোবাসে, কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট। তার কারণ এটা কিন্তু, এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা না। এই জায়গাটা, এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এই যে আমার ভাই, উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কন্টিনিউয়াসলি তিনি টিচিং দিয়ে যাচ্ছে। কিন্তু এটা এত এত বড় একটা, মানে কি বলবো, আমি এটাকে এক্সক্লুসিভ বলি। আমার কাছে এই প্লেসটাকে এক্সক্লুসিভ একটা প্লেস হিসাবে মনে হয়। এই কারণে একটা বছরে একদিনই বাগানটা সাজানো হয়। এটাতে যে মানে এই প্রোগ্রামটার কারণে সামাজিক পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয়, এটাই হচ্ছে সুন্নাহর আলো। সুবহানাল্লাহ বলেন না? আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিপ্লাই করতে চাই না। তোমরা ইয়াং মেন যারা এখানে বসেছো, তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহমান বলে মনে হয় না। মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিচ উঠাইতে আসছো। তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম, তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এইরকম, তুমি যদি এসে বুঝতে না পারো যে মিস হয়ে গেছে, আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল না, একটু মাধুর্য থাকা দরকার ছিল, এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো, আমি তখনও তোমাকে বিবেকবান হিসাবে গ্রহণ করব। কিন্তু তুমি এখানে আসার পরে, বসার পরে এতগুলো মানুষের ফিলিংস দেখি তুমি যদি তোমার ফিলিংসটাকে যদি তুমি কি করতে না পারো, স্মার্টনেসে পরিণত করতে না পারো, তাহলে আমি তোমাকে বোকা ছাড়ার কিছুই বলার। এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না, কারণ বোকার স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয়। আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে, কি দিয়েছে? বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছে, তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে। কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। আপনারা কথা বলবেন না, আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম, দেখছেন নি? আস্তে আস্তে করে মানুষ, আমার ভাই বাবার আসবে, তারা আলোচনা শোনার জন্য আসবে। আপনারা সামনের দিকে এসে যার যার জায়গা খালি জায়গাটা ফিল আপ করে বসেন প্লিজ। আপনাদের পিছনে জায়গা খালি করে দেন, ওই যে আমার ভাইয়েরা আসছে। আপনাদের যার যার জায়গা, সামনের জায়গাটা ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসুন। আপনারা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না, দর্শক সারি থেকে কেউ কথা বলবেন না। কথা যেটা বলার আমি বলবো। আপনাদের সবাইকে বলছি, জান্নাতের বাগানে আসার পরে তার প্রথম কাজ হলো আদবের সাথে বসা। প্রথম কাজ কি? এখন তো শীত না, কাছাকাছি বসলে কিন্তু আরাম।
একটু মজাও লাগে, জান্নাতের বাগানের আদবটাও কি হয়, রক্ষা হয়। কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমার বিশ্বাস কেউ ঘরে থাকবে না, অসুস্থ মানুষ ছাড়া আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না। আমি বিশ্বাস করি সবাই চলে আসবে। কেন জানেন? এই এই কথা না বলেও কিন্তু কাজ করা যায়। আমার দিকে তাকান। আমি আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি তাহলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। সুন্নিয়ত থেকে যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব সুন্নিয়তে, যদিও আপনাদের এটা আঁকাবাঁকা মেটুপথে ঘেরা একটা গ্রাম, কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসেবে চুজ করতে বলা হয় আমি বলবো বরুড়া। কি সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাকে যদি ফার্স্ট সিটি হিসেবে চুজ করতে হয় তাহলে আমি যাব কোথায়? চট্টগ্রামে। আর সেকেন্ড সিটি হিসাবে আমি বলি তাহলে সেটা হলো বরুড়া। কেন জানেন? আমি হয়তো বরুড়াতে বেশি আসি না, মিডিয়ার ভাইরা ভালো করে জানে আমি বরুড়াতে আসি না। আমার যেই কোনো কারণে বরুড়ার প্রতি আমার একটু ক্ষোভ, রাগ। বলে হুজুর আপনি না আসলে কি হবে? কিচ্ছু হবে না। আজ খোলামেলা ওপেনলি বলতেছি আর কি, আমি কিন্তু বেশি আসি না। আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি সেই তুলনায় আমার ঘরের দরজা বরুড়া, সেখানে আমার ঘন ঘন আসার কথা। কথা কি বুঝতে পারছেন? তো তারপরেও আজকে আসছি, এখন থেকে চিন্তা করছি আসবো। এই কারণে আসবো, কারণ আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুন্নিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি, কাল হাসরের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া হয়, জবাব চাওয়া হয়, আমি দিতে পারবো না, আমি অ্যারেস্ট হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে, বাঁচার রাস্তা আছে নি? কথা কয় না। আল্লাহর ধরা খুব শক্ত ধরা, এত শক্ত কোনোভাবে ছোটা যাবে না। আর হিসাবটা এমন চুকি চুকি নিবে, আপনি আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না। আমি আপনাদেরকে বলি, আজকে এই দনেশ্বর গ্রামের মানুষগুলোকে বলি, যারা ইচ্ছে করে আজকে মাহফিলে আসেননি, আপনাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন, এটা হবে 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 না। কারণ ইমানি দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগানকে কি করা। এখানে আসলে এত বেশি লাভ, কদম যত বাড়বে তত গুনাহ ঝরবে। কদম যত বেশি বাড়বে গুনাহ তত ঝরবে। আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকের এই রহমতের ফেরেশতারা চারপাশ ঘেরাও করে ফেলেছে। অন্য কিছু করার জন্য নয়, আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তারা আসমান ছেড়ে। আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আপত্তি করেছিল, কমপ্লেইন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, ফেরেশতারা কমপ্লেইন করলো। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো এটা। মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না, কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি প্রাউড ফিল করতে পারেন, অহংকার করতে পারেন। আল্লাহ গো তুমি না বলেছো ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো। কি করে? আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে। এই মন মতো বান্দাদের আচরণ হবে এরকম, যখন হাইয়া আলাস সালাহ বলবে মসজিদের দিকে ছুটে যাবে, যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিবে, নারায়ে রিসালাতের ধ্বনি দিবে, কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে, উচ্চারিত হয়েছে, সেটা মুমিন তালাশ করবে। কি বলেন? খুঁজে খুঁজে মুমিন সে নারায়ে রিসালাতের ধ্বনির সুশীতল ছায়াতলে চলে আসবে। কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বরুড়ার মতো আমার মনে হয় না আর কোথাও হয়।
বরুড়ার একটা ঐতিহ্য আছে, এটা আপনাদের গর্ব করার কথা। আমরা যারা আলোচক আছি, আমরা কাল হাসুরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে। কেউ ভাই হুজুরদের সাক্ষী লাগবে না? পড়া লাগবে তো। কে কোন ক্যাটাগরিতে, কে কোন সিস্টেমে, কে কোন আলেমকে, আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি। এই বছর একজন সুপারস্টারকে আমরা ইনভাইট করেছি, সেকেন্ড সুপারস্টার কে আমরা এখনই চুজ করে ফেলছি। এই যে একটা হৃদয়ের যে নিংরানু ভালোবাসা, এটা তো মরবে না। এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন? সর্বোচ্চ সুখের জায়গা, যেটা কোনো চোখ দেখেনি, যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শোনেনি, কল্পনাও করা যায় না। যেই জায়গাটার চাবুক পরিমাণ জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, গার্ডেন। আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি জান্নাত, বাংলা ভাষায় যদি বলি বাগান, কি একটা উদ্যান। আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে, কি চমৎকার মেসেজ দেখেন। আমি বলি 100% এটা আপনাদের জন্য গুড নিউজ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে কে? আরো কত মজার খবর। আল্লাহ বলে, তোমার যার জন্য প্যারাডাইস হয়ে যাবে, বাজেট হয়ে যাবে, কি হয়ে যাবে? যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলে, তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসেপশনের ব্যবস্থা তো আছেই বটে। এটা রাসূল বলে গিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে। তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো, টুপি নাই সেটা আল্লাহ দেখবে না, পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না, দেখবে তোমার কলিজায় প্রেম কতটুকু আছে। সুবহানাল্লাহ। যুবকদের জন্য জান্নাতি রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আর তোমাদের আপ্যায়নের জন্য, তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেশতা মোতায়েন থাকবে। এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো, আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে, হক্কানি আলেমদের সাথে যুক্ত যারা হবে, আল্লাহকে তাদের ঠিকানা জান্নাত। এইটার সাথে আমি আরেকটা হাদিস যদি অ্যাড করি, ভাই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এনে কোনো কথা কইবেন না। কথা কইলে আস্তেই করে বাইরে যেয়ে কথাটা কইয়া চা খাইয়া তারপর আবার আসবে। এটা একবার কি থাকতে হবে, সাইলেন্ট মোড থাকতে হবে। এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব। যার সিনায় আদব নাই তার সফলতা নাই, যার সিনায় ধৈর্য নাই সে কখনো কি হয় না, সফল হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয়ী হয়েছে সে শক্তিশালী নয়, ধৈর্যের পরীক্ষায় যে বিজয়ী হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসেছে সেটা দেখার বিষয় না, এই যে আপনাদের মধ্যে যে আলাদা এক্সট্রা একটা ফিলিংস চলে এসেছে, যে সাইলেন্ট মোড, একদম ঠান্ডা, এটা হলো প্রকৃত জান্নাতের সিস্টেম। এটা হলো প্রকৃত জান্নাতের নমুনা। আমি আপনাদেরকে বলি, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার বিষয়টা এদিকে না, আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে। ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে, আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি, যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে, সিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে। বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবাড়ি বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে। ওখান থেকে বরুড়া লোকেশন দিয়েছি, বরুড়া বাজার, বাজার থেকে তারপরে আপনার এই ধনেশ্বরে আসবো, সেই লোকেশনটা আমি পেয়েছি। ঠিক আমার আলোচনার ধারাটা, আমার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে তাকাই আলোচনা করি না, কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব, এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ওপারে। আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা না করি, দুইটা করি না যে তা না, একেবারে প্রেসারে পড়ে গেলে দুইটা করি, বিপদ, যেটা আমার জন্য মুসিবত মনে হয়। এই কারণে মুসিবত মনে হয়, কারণ আমি দুজনের একজনকেও কিন্তু কি করতে পারবো না, সন্তুষ্ট করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস, কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না, বিভিন্ন জায়গা ঘুরি আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই। বন্ধুনি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, যিনি নবীদের নবী,
আমার নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আলেমদের সাথে ভালোবাসলে মানুষের জীবন কেমন করে বদলায়। এবং সবচেয়ে বেশি সেনসিটিভ একটা জায়গা হলো বন্ধু ফিউচার। ওই যে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আলেমদের সাথে প্রেম করলে মানুষের যে লাইফ স্টাইলটা কেমন করে চেঞ্জ করা যায়, সেটার একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কে আছো রে ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে, অল্প কিছু মানুষ, একেবারে অল্প, সামথিং অল্প কিছু মানুষ সেদিন দাঁড়িয়ে যাবে। যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, যাও যাও যাও, যারা তাহাজ্জুদ পড়ার কাতারে অন্তর্ভুক্ত হয়েছো, তোমরা সবাই চলে যাও বিনা হিসাবে জান্নাতে। কোনো হিসাব নিকাশ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে, আর বাকি তারা প্রস্তুত হবে হিসাবের জন্য। এই যে তাহাজ্জুদওয়ালা যারা হয়েছে, ইশরাকওয়ালা যারা হয়েছে, দুহার নামাজওয়ালা যারা হয়েছে, মাগরিবের পরে আওয়াবিন নামাজওয়ালা যারা হয়েছে, এবং অত্যন্ত গুরুত্বের সাথে বন্ধু প্রতিদিন 12 রাকাত নামাজ মুমিনরা পড়ে। কয় রাকাত? আমি কিন্তু আপনাদেরকে, আলেমদেরকে ভালোবাসলে জীবনের পরিবর্তন কেমন করে আসে, প্রত্যেকটা ধাপ কিভাবে বন্ধু সূক্ষ্মভাবে অতিক্রম করা যায়, ওই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, প্রতিদিন মুমিন ফরজ ওয়াজিবের পাশাপাশি এমন 12 রাকাত সুন্নাত নামাজ আছে রে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দারা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই 12 রাকাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে ঘর তৈরি করা আছে। এই নামাজগুলো কি আমি আপনাদেরকে বলি বন্ধু, এই নামাজ জোহরের নামাজের মধ্যে আছে 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত হলো? 8 রাকাত। এশারের নামাজের পরে 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত, আর ফজরের আগের যে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ জোরে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে এই সুন্নাত নামাজগুলো পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজে ঘর বানাবে। ওই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুন্নাতের মর্যাদা আছে না নাই? কি বুঝতে পারলেন? এখন কিন্তু আপনার আমার মাঝে সুন্নাত নামাজ পড়ার মানুষ খুবই কম, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই কারণে বললাম, এই শিক্ষাগুলো আমরা অর্জন করি কার থেকে? আলেমদের থেকে। কার থেকে? আলেমদের থেকে আমরা শিক্ষাগুলো অর্জন করি। এই শিক্ষার পাশাপাশি আপনি আলেমদেরকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, আপনার আমার সমাজের মধ্যে কিন্তু একটা দূষণীয় কাজ বিকট আকারে বৃদ্ধি পেয়েছে, জানেন কি জানেন না? এটা কোনটা বলবো নি? বাবা মার সাথে দুর্ব্যবহার, আছে না নাই? আপনাদের এই ধনেশ্বরে আসেনি? বরিরা ধনেশ্বর গ্রামে আসেনি? আছে বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলবো, আমরা আলেমদেরকে ভালোবাসি ঠিক, সুদও খাই ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, পরের হক নষ্ট করে ঠিক, আলেমদেরকে ভালোবাসি ঠিক, মিথ্যা বলাও ঠিক, আলেমদেরকে ভালোবাসাও ঠিক, সুদ খাওয়াও ঠিক, আলেমদেরকে ভালোবাসা ঠিক, ঘুষ খাওয়াও ঠিক। আমার ভাই একটু আগে আপনাদেরকে আগামী বছর মাহফিলের জন্য একটু সাহায্য চেয়েছে,
উনি যেই পরিমাণ ভাবে যে সুন্দর করে আপনাদেরকে চেয়েছে আপনারা কিন্তু সেই পরিমাণে দিতে পারেননি, কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। উনি কিন্তু বলেনি যে আপনি বাড়ি বিক্রি করে দেন, সন্তানের হক নষ্ট করে দেন, আপনার ক্ষতি করে দেন। তিনি কিন্তু এটা বলে না যে দানের মধ্যে আপনার জন্য ইহসান আছে সেটাই দেন। কথা বলেন না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু ভালোবাসার বাস্তবতা কিন্তু আমাদের মাঝে দেখতে পাই না। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য এবং নোংরা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো পিতা মাতার কলিজায় বন্ধু আগুন দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর খেয়াল করবেন, এই কথা বলবেন না কিন্তু। আমি আলোচনা লম্বা করব না, একেবারে চুমুক চুমুক কিছু আপনাদেরকে কথা শোনাবো, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনাদের আবার যেন কষ্ট না হয়। গ্রামের মানুষ কিন্তু কর্মজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, ঠিক কিনা বলেন? এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের দেশের একটা ট্রেডিশন হলো বন্ধু, রাত 3টা পর্যন্ত হতে হবে, 2টা পর্যন্ত হতে হবে, 1টা পর্যন্ত হতে হবে, এখান থেকে বাড়ি আসতে হবে আমাদেরকে। দিন দিন মানুষ উইক হয়ে আসছে, দিন দিন মানুষ দুর্বল হয়ে আসছে, কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের জীবন মান ততটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমাকে প্রোগ্রামগুলোকে সাজানোর সময় ডিজাইনেবল করতে হবে। সকালে ফজরের জন্য ক্ষতি না হয়, সকালবেলা কৃষকের কাজের জন্য ক্ষতি হয়, উনি একজন টিচার, ওনার টিচিং এর জন্য যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু মিলিয়ে আলোচনা করতে হবে এবং পরিবেশটাকে এমন ভাবে চিন্তা করতে হবে যেন আমার গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ থেকে একবারে অনারেবল পার্সন পর্যন্ত সবাই যেন এই প্রোগ্রামে আসতে পারে, বসতে পারে, তাদের কারুর যেন কোনো অসুবিধা না হয়। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। রাত কিন্তু বেশি হয় নাই, বেশি মাত্র উঠলাম, আলোচনাটা একটু গোছানোর দরকার আসেনি? আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো বস্তুকে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এখন আল্লাহ কয় আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন আমাদের কিন্তু অন্য সব জায়গা ঠিক থাকলেও এই জায়গাটা ঠিক নাই, 2টা জায়গা ঠিক নাই। আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে করি না, মা বাবার সাথেও ভালো ব্যবহার আমরা করি না। আমাদেরকে মনে রাখতে হবে বন্ধু, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এখন মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, এই জায়গাটা বাবা মা বুঝাইতে হবে সন্তানকে, কারণ সন্তান অটোমেটিক্যালি সবকিছু শিখবে না। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। এই জায়গাটাতে যদি আপনি আমি আসতে চাই, উভয় যদি আসতে চাই, তাহলে একটা টেকনিক আমরা অবলম্বন করব, যেটা একেবারে ভেরি সিম্পল। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, নবীর প্রেম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। কারণ নবীর প্রেমের মধ্যে যদি তুমি তোমার সন্তানকে ঢুকাইতে পারো, তাহলে নবী যে হাদিস শরীফ গুলো বয়ান দিয়েছে সবগুলো তোমার সন্তানের ছিনায় অটো ঢুকবে। কথা বলে না? সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর আহলে বাইতের ভালোবাসা যদি আপনার সন্তানের কলিজায় ঢুকাই দিতে পারেন, তাহলে তারা কোনোদিন বেয়াদব হবে না। কথা বলে না? আমি ওই দিন ওয়াজে বলছিলাম কিনা জানি না, কোথায় যে গতকালকে সম্ভবত বলেছি না জানি, তার আগের দিন। বন্ধুরে আমার, আহলে বাইতের কাজ যদি আপনি আপনার সন্তানকে আহলে বাইতের প্রেমটা শিখাতে পারেন, আপনার সন্তান হয়ে যাবে একেবারে সফট, নরম।
কেমন ইমাম হাসান হুসাইন দুই ভাই, তাদের জীবন থেকে যদি বন্ধু একটা শিক্ষা আমি আপনাদেরকে দেই। একদিন দুই ভাই বের হলেন সফরে, বের হওয়ার পরে দেখতে পাইলেন এখানে আমাদের মধ্যে আমি সবচেয়ে মুরব্বী দেখতে পাই আমার দাদু ভাইকে। ওনার মতো একজন মুরব্বী, সাপোজ ওই যে আরেকজন আছে ওখানে, এইরকম মুরব্বী অজু বানায়। ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু দেখতে পাইলেন মুরব্বী দাদুর অজু কিন্তু হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করতেছে যে মুরব্বী দাদুর তো ভাইয়া অজু হয় না, এখন দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিব। এবার কি করলেন, ও বড়রা, দনীশ্বরের আমার ভাই, আমার বাবারা, বিশেষ করে আমার যুবক বন্ধু, তোমরা, তোমাদেরকে বলছি আমি, কারণ তোমরা রাগ করো না। আমরা যখন যুবক ছিলাম, উনি যখন যুবক ছিল, আমরা মুরব্বীদেরকে দেখলে একটু আতঙ্কিত থাকতাম। এখন তোমাদের মতো যুবকদেরকে দেখলে মুরব্বীরা আতঙ্কিত হয়ে যায়, ইভেন আমি নিজেও আতঙ্কিত হয়ে যাই, ঠিক না বলেন? কেন তোমাদেরকে দেখলে মুরব্বীরা ভয় পাবে? এখন ছেলেদেরকে মুরব্বীরা দোয়া করতে চায় না, সামনে যদি না বলে পিছন গিয়ে বলে সে বেয়াদব। কেন জানো নি? এটার কারণ হলো, সবচেয়ে বড় রোগ হলো তোমাদের একটা কারণ হলো বন্ধু, তোমরা আমার নবীর যে আদর্শ, নবীর যে শিক্ষা তুমি লালন করনি, ধারণ করনি, বাস্তবায়ন করনি, তুমি ধারণ করেছো বেঈমান কাফেরদের সংস্কৃতিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, তাদেরকে ফলো করা যাবে না। এরে বড়রা, ধনীশ্বরের যুবক, আমরা মুসলমান, রক্তগুলো টকবক টকবক করে উতরাইতেছে রে। গতকালকে তাজা আমার একটা ভাইকে হিন্দুরা হত্যা করে ফেললো। কথা বলো না কেন? আজকে মুসলমান কান্ট্রিতে থেকে কেমন করে বিধর্মীরা আমাদের এই মুসলমানকে আঘাত করার সাহস পায়? এটার কারণ হলো তুমি গোপনে গোপনে খবর নিয়ে চাইয়া দেখো, পিছনে তোমার আমার মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমান ইন্ধন দিচ্ছে। আমি তোমাদেরকে আজকে বলে দেই, আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হবেননি কোনো? আমি তোমাদেরকে বলে দেই, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন খুলে চোখ মেলে চাইয়া দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর যেই মুসলমান তোমাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যেই মুসলমান তোমার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, ব্রাশকে, বন্ধু মেসওয়াককে হত্যা করে ব্রাশ ধরাই দিছে, ফুরকানিয়া মাদ্রাসাকে বন্ধ করে কিন্ডারগার্টেন ঢুকাই দিছে, মহিলাদের পর্দাশীল পোশাককে কেড়ে নিয়ে পাতলা পোশাক ঢুকাই দিছে। নবী বলছে, যেই নারী পোশাক পরার পরে, যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, দুইটাই ল্যাংটা। আছে না নাই? এই যে দুষ্টামিগুলো, ফাইজলামিগুলো, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, ওখান থেকে বের হয়ে আসো, নবীর প্রেমের জগতের দিকে ঢুকো, দেখবা তোমার দু চোখেই শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা, হিংসার লেশ মাত্র নাই। যেমন এক্সাম্পল, ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল। দাদুভাই অজু বানাইতেছে, কিন্তু দাদুভাইয়ের অজু হয় না, অজুটা ভুল হচ্ছে, অজুটা ঠিকঠাক হচ্ছে না। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডেকে ডেকে বলে, ভাইয়া, বড় দাদু ভাই অজু বানায়, তার অজু তো হয় না, দুই ভাই দাদু ভাইকে আজকে অজু শিখাবো, চলো। এবার কিনে অটোমেটিক চলে গেলেন। বন্ধুরে আমার, দুই ভাই গেলেন, যায় দাদুকে সালাম দিলেন, দাদু সালামের জবাব দিলেন। দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো, কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো, সবকিছু সম্পূর্ণ হয়ে গেল। হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু, একটা বিচার আজকে আপনাকে করতে হবে। কি গো দাদু, আমি তো মুরব্বী মানুষ, দাদু আপনি পারবেন ফয়সালা দিতে? দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর।
আমার নবীর কলিজার টুকরা, জান্নাতে আমাদের লিডার। নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুই ভাই মিলে, আমার আলোচনার বিষয়টা এটা না, বোঝানোর জন্য বলছি, জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, কি করতে হবে? এবার দুই ভাই অজু বানালো। অজু বানানোর পরে বড় দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু দাদু গো, কে গো তোমরা? এত সুন্দর তোমাদের নুরানি চেহারা, এত মিষ্টি তোমাদের আচরণ, এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল। আমি বুড়ো হয়ে গেছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু তো দেখিনি। দাদু আমি ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাইয়ের অজুটাই হয়েছে অত্যন্ত চমৎকার, আমি বুড়ো দাদুর অজুটাই হয় না। আর আমাদের এখনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোনো কিছু, কইসা বুইটা হয়ে গেছে না, কাজই করতে জানে না, কথা বলে না। যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি, না বলেও তো উপায় নাই, এরকম ভাবে কমেন্টস করি না আমরা। কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কোরআন, দা হোলি কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও, কোরআন বোঝাও। আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইনস্ট্রাকশন জানা থাকতো, তাহলে কিন্তু আজকে একটা সন্তানও পিতামাতাকে কষ্ট দিত না। আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু, আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পিতামাতার সাথে